আজকের এই দিনে বাড়ি থেকে বের হয়েছিলাম সেপ্টেম্বরের 27 তারিখ। আজকে আমার পুরোপুরি 4 বছর পূর্ণ হইল সৌদি আরবের মাটিতে। এই 4 বছরে কি করলাম, কত টাকা আয় করলাম, কি করছি 4 বছরে, তো চলুন সেটাই বলি। 4 থেকে 4.5 লাখ টাকা খরচ হয়েছিল আমার বিদেশ আসার পরে, তো সেই টাকা শুধাইছি। তারপরে নিজের স্বপ্নর একটা বাড়ি থাকে, তো আলহামদুলিল্লাহ যতটুক সামর্থ্য নিজের অনুযায়ী যতটুক করতে পারি ঠিক সেটাই করছি। নিজের মন মতো একটা বাড়ি করছি, শেষ। এখন ভাববেন 4 বছরে এইগুলাই শেষ? হ্যাঁ ভাই, শেষ। এখনো সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট হয় নাই। ঘরে রং করা বাকি আছে, ফার্নিচার ওঠানো বাকি আছে, আরো কত কাজ। এই যে 4টা বছর প্রবাসের মাটিতে কাটাইলাম, এখনো নিয়ত করতে পারতাছি না, একদম টার্গেটটা ফাইনাল করতে পারতাছি না যে কবে আবার দেশে যাব। নিজের ঘর করছি, নিজের একটা শখের ফোন কেনা দরকার ছিল, লাখ টাকাতে একটা ফোনও নিছি। মায় বাপের স্বপ্ন এটা সেটা অনেক কিছু থাকে, জায়গা জমি এইটা সেটা অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই করছি 4 বছরে। আমার যতটুক করা দরকার আল্লাহ আমার যতটুক দিছে 4 বছরের মধ্যে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে 4টা বছর সৌদি আরবে কাটাই দিলাম, এখনো ফাইনাল নিয়ত করতে পারি নাই ওই দিন আমি দেশে যাব। এখনো কেউ জিজ্ঞেস করলে বলি 7-8 মাস, তো দেখি কতদিন লাগে। একজন প্রবাসী 4 বছর না 5 বছর 6 বছর থাইকাও সে ফাইনাল টার্গেট করতে পারে না, কারণ তার টাকা অনুযায়ী চাহিদা বেড়ে যায়। এখনো আমি ফাইনাল নিয়ত করতে পারি না যে আমি ওই দিন দেশে যাব। এই যে 4টা বছর যে আমি কাটাই দিলাম সৌদি আরবে, আমার মতোই অসংখ্য মানুষ আছে 3 বছর সৌদি আরবে থাইকা শুধু ঋণই শোধায়। সেই তুলনায় যতটুকু করছি আলহামদুলিল্লাহ। আবার অনেকেও আছে 4 বছর থাইকা বাড়িতে বিল্ডিং দিয়ে ফেলায়, আরো অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ 4 বছর সৌদি আরবে কাটাই দিলাম, তো দেখি আর কতদিন থাকা লাগে, এই বিদেশের যাত্রা কবে শেষ হয়। তো এখন দেখি কতদিন থাকা লাগে, বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।